বন্ধুরা, এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে আছি খুবই চমৎকার একটি জায়গা, খুবই দর্শনীয় একটি স্থান নেপালের। জায়গাটির নাম হচ্ছে মানকি টেম্পল। অর্থাৎ এই মন্দিরে অর্থাৎ এই টেম্পলে অনেক বানরের সমাগম দেখা যায়। প্রবেশপথে ঢুকতে আমরা দেখেছি অনেকগুলো বানর, এখানটায় অবশ্যই বানর দেখা মিলবে। তার আগে বানরের দেখা মেলার আগে পুরো টেম্পলের জায়গাটিকে আমরা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। এই দিকটা হচ্ছে প্রবেশ পথ, দেখা যাচ্ছে অনেক নিচে একটা প্রবেশ পথ। এই প্রবেশ পথ দিয়েই কিন্তু উপরে এই মন্দির উঠতে হয়। এবং ওদিকটা তাহলে দেখবেন যে অনেক পাহাড়ের নিচে নেপালের শহরটা দেখা যাচ্ছে, শহরের দালান বাড়িগুলো দেখা যাচ্ছে এবং তার একটু পেছনে আপনি পর্বত দেখতে পাবেন। এখান থেকে আরেকটি প্রবেশ পথ আছে এবং এই প্রবেশ পথ দিয়ে আস্তে আস্তে আমরা ঢুকে পড়ি এই মানকি টেম্পলের দিকে। মানকি টেম্পলের এই দিকটায় এই দিকটায় দেখালে আমরা দেখতে পাই যে অনেকগুলো ছোট ছোট স্কাল্পচার। আর এদিকটা আমরা দেখতে পাই, এদিকটা যদি আমরা আসি দেখি যে পাহাড়ের ঠিক একদম নিচে নেপালের শহরের বেশ বৃহৎ অংশ দেখা যাচ্ছে। তো যেটা বলছিলাম যে মানকি টেম্পল নামকরণ করা হয়েছে এই টেম্পলের যে কারণে বানর, সে বানরের দেখা কোথায় মেলায় এই যে আমরা বলতে না বলতে দর্শক আমরা একটি বানরকে আমরা পেয়ে গেলাম। সে বসে আছে খুবই নির্বিকার হয়ে। দেখুন দর্শক, নির্বিকার হয়ে বসে আছে, খুবই ক্লান্ত শ্রান্ত একটি বানর বসে আছে খুবই নির্বিকার। তো এই কারণে বলা হয় এটাকে মানকি টেম্পল। আমরা বানরকে দেখে গেছি এবং এখানে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার পর্যটক এখানে এসে ভিড় করে। এই দিকটায় নেপালের আরেকটি অংশ আমরা দেখতে পাচ্ছি, এবং এদিকটায় দেখা যায় আরেকটি টেম্পল। এদিকে আরেকটি জায়গা, আরেকটি মন্দিরের প্রবেশ পথ উপর দিকে, ঠিক উপরেই আরেকটি মন্দির। তো আসলে এই মানকি টেম্পল হয়তো এই নামেই এই জায়গাটিতে হয়তো আসতে হয়, কিন্তু মানকি টেম্পলের মধ্যে অনেকগুলো একসঙ্গে আবার অনেকগুলো মন্দির কিংবা স্কাল্পচার যেভাবে বলি না কেন সেটা আছে। এদিকটা আমরা দেখতে পাচ্ছি। সব কিছু মিলে খুবই দর্শনীয় একটি জায়গা। নেপাল আসলে অবশ্যই মানকি টেম্পল না ঘুরে যাবেন না, কারণ